السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদের সকলকে আজকের এই ফিকহ শাস্ত্রের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদের সকলের জন্য আল্লাহর প্রদত্ত শরীয়তকে সুস্পষ্ট করেছেন। এর জন্য আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ফিকহ তাহারা তথা পবিত্রতা অর্জনের বিধিবিধান এর ধারাবাহিক আলোচনা। আজকের বিষয় হচ্ছে হায়েজ এবং ইস্তেহাজা, এই ব্লাড যদি দেখা দেয় তো এই সময় তাদের কি বিধান রয়েছে এ বিষয়ে আলোচনা হবে। আপনারা এর পূর্বে শুনেছেন যে হায়েজ কাকে বলে, আর হায়েজ কতদিন আসবে, এবং এই হায়েজের মধ্যবর্তী সময়ে যে সময়ে মহিলারা পবিত্র থাকে তার সময় কতটুকু, কমসে কম কতদিন আসবে, এগুলো সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর সাথে সম্পৃক্ত আরো আলোচনা অনেক রয়েছে যেগুলো আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু হায়েজের পরে পরেই যেটা সময় শুরু হয় সেটা হচ্ছে তুহুর, পবিত্র। তাদের পবিত্র হওয়ার আলামত কি? হায়েজ যখন আসবে তাদের মাসে যে একটা বিশেষ ব্লাড আসে, তো সেটা থেকে কখন পবিত্র হবে, পবিত্র হওয়ার চিহ্ন আলামত কি, কেমন ভাবে জানতে পারবে? তো হায়েজ থেকে পবিত্র হওয়ার যেটি বিষয় সেটি হচ্ছে একটি যে তারা কাসাতুল বাইদা অর্থাৎ সাদা স্রাব দেখবে, তারা একরকম সাদা পানি যেটা প্রবাহিত হবে তাদের সেই সেখান থেকে লজ্জাস্থান থেকে বের হয়, সেটা হচ্ছে সাদা পানির মতো, বীর্যের মতো এক ধরনের। তো যদি এই ধরনের পানি নির্গত হয় হায়েজের ব্লাড আস্তে আস্তে, তাহলে জানতে হবে যে সে হায়েজ থেকে যেটা মাসিক ব্লাড আসে সে থেকে পবিত্র হয়ে গেছে, কিংবা তার ব্লাড ওটা আসা বন্ধ হয়ে গেছে। আর যদি এরকম অভ্যাস না হয় তাদের, তাহলে তারা দেখবে যে শুকিয়ে গেছে কি যায়নি। যদি একদম শুকিয়ে যায় তাহলে ভাবতে হবে যে এই ব্লাডটা আসা বন্ধ হয়ে গেছে, বুঝতে পারলেন? তাহলে এই সাদা যেটা একরকম সাদা পানি, এটা দুই ধরনের। এক হচ্ছে যে কোনো মহিলার হায়েজ মাসিক যেটা ব্লাড আসে সেই ব্লাডের শেষ সময়ে এই সাদা পানিটা বের হয়, যাতে তারা বুঝতে পারে যে তাদের মাসিক যেটা বিশেষ ব্লাড আসে সেটার সময় শেষ হয়ে গেছে। এটা এক প্রকারের পবিত্রতার
আলামত চিহ্ন। বুঝতে পারলেন? দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে যদি এটা না হয় তাহলে তারা নিজ প্রত্যেক মহিলা যে এই এতে অবস্থায় থাকবে সে রুই অথবা কাপড়ের কোনো একটা অংশ লজ্জা স্থানে রাখবে। তারপর তাতে যদি কোনো প্রকারের ব্লাড না দেখা যায়, অর্থাৎ কোনো প্রকারের ব্লাড অথবা হলুদ ব্লাড হোক অথবা মানে শেওলা রঙের হোক, ঘোলা রঙের মতো কোনো ব্লাড হোক, এরকম কিছুই যদি তাতে দাগ না পড়ে তাহলে জানতে হবে যে সে ওই ব্লাড থেকে পবিত্র হয়ে গেছে, তার ব্লাড আসা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারলেন? যেটাকে হাইজ বলা হয়। তো এই হচ্ছে বিষয়। তাদের সহজ পদ্ধতি হচ্ছে এটাই যে তারা পবিত্র হলো কেমন করে জানতে পারবে, যে তারা যখনই দেখবে যে ব্লাড হাইজের ব্লাড মাসিক যেটা ব্লাড আস্তে আস্তে শেষ মুহূর্তে সাদা পানির মতো নির্গত হতে আরম্ভ করেছে, জানতে হবে যে আসল ব্লাডটা আসা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারলেন? আর দ্বিতীয় হচ্ছে যে তারা লজ্জা স্থানে রুই অথবা কাপড় রাখবে, তাতে যদি কোনো প্রকারের ব্লাডের কোনো চিহ্ন না দেখা যায় তাহলে জানতে হবে যে ব্লাড আসা বন্ধ হয়ে গেছে অথবা অর্থাৎ পবিত্র হয়ে গেছে। বুঝতে পারলেন? এখানে কয়েকটি বিষয় রয়েছে যে হাইজের যেটা মুদ্দাত সময়, মুদ্দাত মানে কতদিন আসে, কতদিন। একটা মহিলার হয়তো মাসে 3 দিনও আসতে পারে, মাসে 4 দিন 5 দিন, এক এক মহিলার এক এক রকম, তাই না? তো এটা পরিবর্তন হতে পারে, এমনটা নয় যে কোনো মহিলার মাসে 5 দিন হয়তো 5 দিনই সারা জীবন আসবে, এরকম বিষয় নয়। বুঝতে পারলেন? কখনো বেশি হতে পারে, 5 দিনের জায়গায় কোনো মাসে 6 দিন হয়ে যেতে পারে অথবা 7 দিন হয়ে যেতে পারে। বুঝতে পারলেন? অথবা কমে যেতে পারে, কারো 6 দিন আসে, স্বাভাবিক প্রত্যেক মাসে 6 দিন আসে, সেই জায়গায় তার 5 দিন আসতে পারে কোনো মাসে। এক কথায় এটা কমবে বাড়বে হতে পারে, এতে কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে যে যে ধরনের ব্লাড সেই দিনগুলিতে আসে, ওই ধরনের ব্লাড যতদিন আসবে তাকে ওই হাইজের ব্লাড মনে করতে হবে। বুঝতে পারলেন? হাইজ যখন বলছি বুঝতে পারছেন যে এটা যেহেতু পূর্বের পর্বে আলোচনা হয়েছে। এর সময়ও পরিবর্তন হতে পারে, যে কোনো মহিলার হয়তো মাসের শুরুর দিকে হয়। কোন দিকে হয়? মাসের শুরুর দিকে। আবার কোনো মহিলার শেষ দিকে হয়। তো এমনটা নয় যে মাসের শুরুতে হলে এটা হাইজ হবে আর সেই সময় ছাড়া অন্য সময় হলে সেটা হাইজ এতে গণ্য হবে না, এরকম বিষয় নেই। কারো মাসের শুরুর দিকে হচ্ছে, দেখা গেল কোনো মাসে মাসের শেষ দিকে হতে পারে অথবা মধ্যম মাসে হতে পারে। হ্যাঁ, তো এরকম পরিবর্তন হতে পারে, আগে পিছিয়ে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। এক কথায় যদি ওই ধরনের ব্লাড, যে ধরনের ব্লাড তার স্বাভাবিক সময়ে, স্বাভাবিক মানে তার যে সময় ব্লাড স্বাভাবিক আসে সেই মতো যদি ব্লাড আসে, যে কোনো সময় আসুক না কেন, সেটা কিসের ব্লাড মনে করা হবে? হাইজের। বুঝতে পারলেন? আর হাইজের ব্লাড যখন আসবে তার উপরে কি হুকুম, তার করণীয় কি, এগুলো আগামীতে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? তাহলে এখানে এটা স্পষ্ট যে তাদের সময়ে পরিবর্তন হতে পারে, সময়ে পরিবর্তন, যে কারো মাসের শুরুর দিকে হয়, দেখা গেল কোনো মাসে মাসের শেষ দিকে হতে পারে। হ্যাঁ, কারো শেষ দিকে হয়, দেখা গেল কোনো মাসে মাসের শুরুর দিকে শুরু হয়ে গেল। তো সেটা যদি ওই রকমই ব্লাড হয় তাহলে হাইজে গণ্য হবে। এমনটা বিষয় নয় যে সময়ে পরিবর্তন হওয়ার কারণে সেটা হাইজ ব্লাডে গণ্য হবে না, এরকম বিষয় নয়। বুঝতে পারলেন? তারপরে যদি এই ব্লাড আস্তে আস্তে তাদের ব্লাডের রং হলুদ অথবা শেওলা রং অথবা মানে কাদা যুক্ত ঘোলা রং, ঘোলা টাইপের হয়, কোনো মহিলা যদি এই ধরনের কোনো ব্লাড দেখে যেটা মানে হলুদ এবং কালোর মধ্যবর্তী রং, বুঝতে পারলেন? অথবা শুধু তারা ভিজা মানে কাপড় যেটা পরে আছে সেটা ভিজে কাপড় দেখতে পায়, তো এই অবস্থায় তাদের দুটি অবস্থা রয়েছে। তাদের দুটি অবস্থা। কয়টি অবস্থা রয়েছে? দুটি অবস্থা। প্রথম অবস্থা হলো যে তারা এই ধরনের ব্লাড
যে সময় হায়েজ এই ব্লাডটা আসে সেই সময় দেখবে। হায়েজ ব্লাড চলাকালীন তারা এই ধরনের ব্লাড দেখবে। মানে ধরেন যে কোনো মহিলার ব্লাড মাসের শুরুতে 4-5 দিন আসে, সেই 5 দিনের মধ্যে হঠাৎ কোনো মহিলা ব্লাডের রং দেখছে হয় হলুদ, না হয় মাটিয়ালা রং, মানে যেটা শেওলা ঘোলা ঘোলা রঙের মতো, এরকম যদি দেখতে পাই তাহলে কি হবে, মানে সেটা যদি যে দিনগুলিতে হায়েজের ব্লাড আসে সেই দিনগুলির সাথে মিলিয়ে আসে। ধরেন কোনো মহিলার মাসের প্রথম 1, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত আসে, এটা মেনে নেন সাপোজ। হ্যাঁ, তো কোনো মহিলা ধরেন যে 5 তারিখ পর্যন্ত আসে, 5 তারিখে যে সময়ে বন্ধ হয় ওই সময়ের পরে পরে এই ব্লাডটা দেখছে। কোন ব্লাডটা? হলুদ অথবা শেওলা, এই ধরনের ব্লাড তারা দেখছে। তাহলে এই অবস্থায় সেই ব্লাডটাকে হায়েজের ব্লাড মনে করতে হবে। কিসের? হায়েজের, যেটা মূল মাসিক তাদের আসে সেই ব্লাডের অন্তর্ভুক্ত হবে, তার সাথে যদি মিলিত হয়। বুঝতে পারলেন বিষয়টি? কারণ এই ব্যাপারে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মহিলা যখন এইরকম অবস্থা হতো তো তাদেরকে দুর্জা, মানে যেখানে রুই থাকতো, মানে পাঠানো হতো। এতে কি করতো, সেগুলো দিত আর বলা হতো কি যতক্ষণ পর্যন্ত কাসসাতুল বাইদা, অর্থাৎ সাদা পানির মতো যেটা, সেটা যতক্ষণ না দেখবে ততক্ষণ পর্যন্ত সেটাই ব্লাড মনে করবে, অর্থাৎ হাইজের ব্লাড মনে করবে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি স্পষ্ট হতে হবে। অনেক সময় অনেক মানে মহিলা ভুল করে এই বিষয়ে, যে সাদা পানি যেটা নির্গত হবে এই জিনিসটা যখন দেখবে ওই সময়, মানে হায়েজ ধরেন যে সময় শুরু হয় তার সাথে মিলানো সময়, মানে তারপরে পরে এটা শুরু হচ্ছে, তো ওই সময় এই ব্লাডটাকে হায়েজের ব্লাড মনে করতে হবে। বুঝতে পারলেন? প্রথম অবস্থা বুঝতে পারলেন। দ্বিতীয় অবস্থা হচ্ছে, হ্যাঁ, তো এই সময় কি করবে? এই সময় উচিত হবে যে মহিলারা লজ্জা স্থানে রুই অথবা কোনো কাপড় রাখবে, কিংবা এই ধরনের কোনো যদি পোশাক থাকে। বুঝতে পারলেন? আর এটা মূলত তাদের ওই সেই লজ্জা স্থান কিংবা রাহিম যেটাকে বলছে সেখান থেকেই বের হয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে তারা এই ধরনের ব্লাড কখন দেখবে? পবিত্র অবস্থায়। কি অবস্থায়? পবিত্র হয়ে গেছে, মানে তার হায়েজের ব্লাড আসা একদম বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে 2 দিন 3 দিন পার হয়ে গেছে, এক কথায় সে পবিত্র আছে। বুঝলেন? সেই অবস্থায় সে এরকম ব্লাড দেখছে, যে ব্লাডের রং কি, মানে হলুদ অথবা শেওলা রং, ঘোলা রঙের মতো। বুঝতে পারলেন? তো এই অবস্থায় যদি সে এই ধরনের ব্লাড দেখে তাহলে এটাকে হাইজের ব্লাড গণ্য করা হবে না। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? তাহলে কোন অবস্থায় এটা হাইজের ব্লাড গণ্য করা হবে আর কোন অবস্থায় হাইজের ব্লাড গণ্য করা হবে না, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? তাহলে প্রথম অবস্থা যদি তার সাথে মিলিয়ে আসে, মানে যে সময় হাইজের ব্লাডের সময় শেষ হচ্ছে ওই সময় আবার এই ব্লাডটি শুরু হয়ে যাচ্ছে, মানে হলুদ রঙের অথবা শেওলা রঙের, তাহলে এটাকে হাইজ ব্লাডের মধ্যে গণ্য করতে হবে। আর যদি ধরেন যে 2 দিন 3 দিন 4 দিন চলে যাওয়ার পরে আসে, তাহলে সেটাকে হাইজের ব্লাড গণ্য করতে হবে না। বুঝলেন? এই জন্য হাদিস রয়েছে এই ব্যাপারে, যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুন্না লা নাউদ্দু সুফরাতা ওয়াল কুদরাতা বা'দা তুহুরি শাইয়া, যে আমরা এই সময় হলুদ রঙের অথবা শেওলা ঘোলা রঙের ব্লাডকে পবিত্রতার পরে যদি আসতো সেটাকে কিছুই মনে করতাম না, কিছুই মনে করতাম না। মানে যে হাইজ ব্লাড আসলে অনেক জিনিস থেকে বিরত থাকতে হয়, কি হয় না, সালাত পড়া যাবে না, সিয়াম পালন করা যাবে না, কিন্তু এই অবস্থায় সবকিছু তারা করতো। এটার অর্থ এটা। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারলেন? এগুলো বুঝতে হবে, পরিবারকে বুঝাতে হবে। ঠিক আছে? অনেক সময় অনেক মহিলা, অধিকাংশ মহিলা এইসব বিষয়ে গভীরভাবে জ্ঞান রাখে না, সামান্য হয়তো হালকা কোনো বিষয়ে অনেক মহিলা সেটাও জানে না। এগুলো প্রয়োজন আছে, প্রত্যেক গার্জেনের উচিত
হ্যাঁ, যে নিজের স্ত্রীকে এগুলো বোঝানো, যখন আপনি নিজের স্ত্রীকে বুঝাবেন, আপনার স্ত্রী তখন তার কন্যা সন্তান আছে তাদেরকে বুঝাতে পারবে, মেয়েদেরকে বুঝাবে, কোনো সমস্যা নেই, এগুলো কোনো লজ্জার বিষয় নয়, এটা একটা বিধান। এই জন্য আহ সাহাবিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন, কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকে আমরা যদি এই ধরনের কোনো আলোচনা করি তখন বলবে এই যে কোনো মানে মনে হয় লজ্জা নাই, এই ধরনের কথা বলছে। এটা কি শরীয়তের কথা? এটা তো স্বভাবগত জিনিস। কোনো মহিলা আছে না, এটা কোনো মহিলার নিজ তৈরিকৃত এটা জিনিস না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি এইভাবেই করেছেন, প্রত্যেকটা মহিলার সাথে জড়িত এটা বিষয়। এই জন্য এই বিষয় মানে সুস্পষ্ট হতে হবে, জানতে হবে, বুঝতে পারলেন? তাহলে এইটা গুরুত্বপূর্ণ অবস্থা যে এই ধরনের ব্লাড কখন আসলে আপনি হাইজের ব্লাড গণ্য করবেন আর কখন আসলে তারা হাইজের ব্লাড গণ্য করবে না, বুঝতে পারলেন? তারপর আরেকটি বিষয় হচ্ছে যে হাইজ ব্লাড এটা বন্ধ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যায় আবার চলে আসা। যেমন ধরেন অনেক সময় মহিলা যে হাইজের ব্লাড তার আসছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেল, একদিন বন্ধ হলো, আবার একদিন দেখা যাচ্ছে, একদিন বন্ধ, একদিন পরে আবার দেখা যাচ্ছে। তো এটা এইরকম মহিলার এরও দুই অবস্থা আছে। কয় অবস্থা? দুই অবস্থা। এগুলো এই অবস্থা অনেক মহিলার হয়, প্রশ্ন আসে আমাদের কাছে। তো এই দুই অবস্থা আছে, দুই অবস্থাকে যদি ভালোভাবে বোঝা যায় তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝতে পারলেন? যে প্রথম অবস্থা হচ্ছে যে এই ধরনের যদি তাদের চলমান থাকে, এরকম হতেই থাকে, আজকে এলো ফের আবার কালকে বন্ধ, আবার পরশু এলো, এরকম ভাবে যদি হতেই থাকে, আসে বন্ধ হয়, আবার আসে বন্ধ হয়, তাহলে এটাকে ইস্তেহাজার ব্লাড মনে করতে হবে। কিসের? ইস্তেহাজা। আগে আসবে ইস্তেহাজার ব্লাডের ব্যাপারে আলোচনা আসবে, তবে ইস্তেহাজা ওই হাইজ নয়, মাসে যেটা হাইজ আছে, মাসিক যেটা ব্লাড, সেটাকে বলা হয় না, বরং এটা অসুস্থর কারণে কিংবা অন্য কোনো কারণে, বুঝতে পারলেন? তাহলে এটা ওর মধ্যে গণ্য হবে না। কোন অবস্থায়? যদি এটা চলমান থাকে, মানে অব্যাহত থাকে, একদিন আসে আবার ভালো হয়ে যায়, আবার আসে, আবার ভালো হয়ে যায়, আবার আসে, এরকম লাগা থাকে, বুঝতে পারলেন? কিংবা ধরেন যে সকালে এলো, পুরো দিন মানে আসেনি, ফের আবার তারপরের দিন সকালে এলো, এরকম ভাবে, বুঝতে পারলেন? দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কিছু সময় আসে আর কিছু সময় বন্ধ থাকে, কিছু সময় আসে, কিছু সময় বন্ধ থাকে, মানে কিছু সময় টোটালি আসে না। তো এই অবস্থাতে ওলামাগণ, বিদ্বানগণ দ্বিমত তর্ক করেছেন যে কি হবে, তাকে পবিত্র মনে করা হবে না তার ব্যাপারে এটা ধারণা করা হবে যে সে হায়েজরত, মাসিক যেটা ব্লাড আসে সেই অবস্থা অনুযায়ী তাকে মনে করতে হবে, বুঝতে পারলেন? তো এটা মানে করতে হবে, তো এটা ঠিক করতে হবে। মানে এই ব্যাপারে ওলামাগণ, বিদ্বানগণ দ্বিমত করেছেন। এই ব্যাপারে যেটা মধ্যবর্তী মত কিংবা রাজেহ উত্তম মত, যেটা যেদিকে অধিকাংশ ওলামায়ে কেরাম কিংবা মুগনি ইবনে কুদামা রাহিমাহুল্লাহর একটা ফিকহ শাস্ত্রে বড় একটি অন্যতম কিতাব, বুঝলেন? বারবার নাম শুনবেন যখনই আপনি ফিকহ কারো কাছে পড়বেন। তো উনি যেটাকে উত্তম বলেছেন যে যদি এই ব্লাডটি আসা মানে বন্ধ হয়ে যাওয়া একদিনের কম হয়, কয়দিনের? একদিনের কম হয়, তাহলে এটাকে মনে করতে হবে হাইজের মধ্যে। কি মধ্যে? কিসের মধ্যে? হাইজের মধ্যে। মানে হাইজের মধ্যে মানে তা সে অপবিত্র আছে। যেমন ধরুন একদিনের কম হয় যে কারো কোনো মহিলার সকালে বন্ধ হলো, সকালে বন্ধ হলো, বন্ধ হতে গেল 6, 7, 8 ঘন্টা, মানে 10 ঘন্টা যাওয়ার পর আবার শুরু হলো, তাহলে এটাকে কিসের ব্লাড মনে করতে হবে? হাইজের ব্লাড মনে করতে হবে। আর যদি তার 24 ঘন্টা পরে কি হয়, শুরু হয় আবার, তাহলে এটা পরের সময় আসবে। তো পরে আলোচনা আসে। প্রথম অবস্থা হচ্ছে যে যদি হাইজ বন্ধ হয়ে যাওয়া, হাইজের ব্লাড বন্ধ হয়ে যাওয়া একদিনের কম হয়, একদিনের কম হয়, তাহলে সেটাকে হাইজের ব্লাড মনে করতে হবে, বুঝতে পারলেন?
এটা এই পবিত্র এই এই সময়টাকে পবিত্র বলা যাবে না। অতএব এই সময়ে সে সালাত সব থেকে বিরত থাকবে। বুঝলেন? আগে আসবে এর হুকুম বিধান বিস্তারিত ভাবে আগে আসবে, মানে এক কথায় মানে হাইজের মধ্যে তাকে গণ্য করা হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে মানে পবিত্র অবস্থায় এমন জিনিস দেখবে যেটা তার পবিত্রতার দলিল দিবে, মানে স্পষ্ট হবে যে সে পবিত্রতা। যেমন সে ওই সময় আল কাসাতুল বাইদা এটা দেখবে। কাসাতুল বাইদা মানে কি, যে ওই যে সাদা পানি যেটা নির্গত হবে, এটা কি তুহুরের আলামত না? প্রথমে আপনাদেরকে বললাম তুহুরের আলামত। তো এটা যখন দেখবে তাহলে সে মনে করবে যে পবিত্র হয়ে গেছে। কি হয়েছে? পবিত্র হয়ে গেছে। যদি এই অবস্থায় যদি আল কাসাদ সাদা পানি যদি নির্গত হয়, তাহলে সেটা কম হোক আর বেশি হোক, তাহলে সে কি মনে করবে যে পাক হয়ে গেছে। কি হয়ে গেছে? পাক হয়েছে। কারণ এটা তুহুরের আলামত। এটা কিসের আলামত? তুহুরের আলামত। বুঝতে পারলেন? তাহলে দুটি অবস্থা বুঝতে পারলেন এই ক্ষেত্রে। তারপরে আসুন, তারপরে আরেকটি বিষয়, যে যদি কোনো মহিলা এমন বয়সে পৌঁছে যায় যে বয়সে সাধারণত হায়েজ এই ব্লাডটি আসে না, এই ব্লাড আসা বন্ধ হয়ে যায়। বুঝতে পারলেন? তো আবার হঠাৎ করে যদি তার এই ব্লাড দেখা দেয়, হঠাৎ করে তার যদি এই ব্লাড দেখা দেয়, তো সেটাকে হায়েজ গণ্য করা হবে না অন্য কিছু হায়েজ গণ্য করা হবে না? তো হ্যাঁ, এই ব্যাপারে উত্তম মত হচ্ছে এটাই, যে যদি ওই ধরনের ব্লাড আসে যে ধরনের হাইজের সময় আসে, হুবাহু এরকম হয়, যেমন ধরুন যে রং ওটাই হয় যেটা হাইজ অবস্থায় আসে, ওই সময়ে আসে, আর তার যে দুর্গন্ধ একটা রয়েছে সেটাই দুর্গন্ধ থাকে, তাহলে সেটাকে কি কি গণ্য করা হবে? হাইজ গণ্য করা হবে। আর যদি সেটা হলুদ রং হয় অথবা ঘোলা রং হয়, হ্যাঁ, তাহলে সেটাকে কিছুই মনে করা হবে না, সেটাকে হাইজের ব্লাড মনে করা হবে না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। আর যদি শুধু মানে ব্লাডের ফোঁটা দেখে, মানে ব্লাডের অংশ দেখে, ব্লাডের কিছু অংশ দেখে যেটা হাইজের সময়ের সাথে মিলিত নয়, হাইজের সময়ের সাথে মিলিত নয়। হাইজের সময়ের সাথে মিলিত নয় মানে বুঝতে পারলেন? ধরেন কোন মহিলার আজকে হাইজের সময় শেষ হচ্ছে, আজকে তার হাইজ আসা বন্ধ হচ্ছে, আর তার যে ব্লাডের অংশ দেখা দিচ্ছে কদিন পর? 2 দিন পর। তাহলে এটাকে মিলিত বলা যাবে? এটাকে মিলিত বলা যাবে না। তো এরকম মিলিত যদি না হয়, তাহলে ওই ব্লাডকে কিছু মনে করা হবে না, হাইজের ব্লাড মনে করা হবে না। আর যদি মিলিত হয়, যে একজন মহিলার আজকে ব্লাডের সময় যে ব্লাডটা আসে হাইজ যাকে বলে, সেটা আসা বন্ধ হচ্ছে, ধরেন সন্ধ্যা 5টার সময় বন্ধ হচ্ছে, আবার ধরেন যে বন্ধ হয়ে গেল, যেমন আগে বন্ধ হয়, কিন্তু তারপরে 1 ঘন্টা পরে আবার অংশ দেখা যায়, তাহলে সেই ব্লাডটা কিসে মনে করা হবে? হাইজের মনে করা হবে। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে যদি কোনো মহিলা সে নিজের পবিত্র থাকা অবস্থায় কোনো ব্লাডের ফোঁটা বিন্দু দেখতে পায়, হ্যাঁ, যেটা মানে মিলিত নয়, হাইজের সময়ের সাথে মিলিত নয়, তাহলে সেই ব্লাডের দিকে সে কোনো রকম গুরুত্ব দেবে না, মানে সেটা কিছুই নেই। বুঝতে পারলেন? কারণ এটা হয় কখন, যে মানুষ যখন যখন কোনো মহিলা ক্লান্ত হয়ে যায় কাজ করে, খুব প্রবল কাজ করে, অথবা কোনো ভারী জিনিস উঠায়, হ্যাঁ, অথবা অসুস্থ থাকে, তখন এটা হয়ে যায়। তো এটা ওই হাইজের ব্লাড মানে গণ্য করা হবে না। বুঝতে পারলেন? তো এই ছিল হাইজ, যেটা এর আলোচনা সংক্ষিপ্ত। আরো এর মধ্যে কিছু বিষয় জড়িয়ে রয়েছে যেগুলো হয়তো আগে আসবে। এবার আসুন যে ইস্তেহাজা। কিসের? ইস্তেহাজা কাকে বলে? এটি একটি ব্লাড, যে ব্লাডটি মহিলাদের লজ্জা স্থান থেকে প্রবাহিত হয়, আর এটা বন্ধ হয় না, একদম আসতেই থাকে। বুঝতে পারলেন? মানে ওই সামান্য হয়তো কোন সময় সামান্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়, আবার শুরু হয়ে যায়। এটাকে ইস্তেহাজা বলে, যেটা হাইজের সময় আসে না। বুঝতে পারলেন?
তো ইস্তেহাজা মানে এটা আসল ব্লাড নয়, এটা অসুস্থের কারণে কিংবা অন্য কিছু কারণে, বুঝলেন? তো এই মুস্তাহাজা, যে যে মহিলার এই ব্লাডটি আসে তাকে মুস্তাহাজা বলা হয়। কি বলা হয়? মুস্তাহাজা। তো যখনই মুস্তাহাজা বলবো, এই এই শব্দ থেকে আপনারা বোঝা যাবেন যে কোন মহিলাকে বোঝাচ্ছে। সেই মহিলাকে যার হাইজ ব্লাড ছাড়া অতিরিক্ত ব্লাড আসে, যেটা হাইজের ব্লাড নয়, বুঝলেন? তো মুস্তাহাজা মহিলার চারটি অবস্থা রয়েছে, তিনটি অবস্থা। কটি অবস্থা? তিনটি। এই তিনটি অবস্থাকে ভালো করে বুঝতে হবে। প্রথম হচ্ছে যে তার একটা অভ্যাস হবে, নিয়ম হবে যে তার হাইজের কতদিন আসে প্রত্যেক মাসে, হ্যাঁ, প্রত্যেক মাসে কতদিন আসে এটা কোন মহিলা জানবে নিজের ব্যাপারে, বুঝলেন? নিজের ব্যাপারে জানবে যে আমার মানে প্রত্যেক মাসে কতদিন আসে। অনেক মহিলা জানা থাকে, বুঝলেন? এটা একটা প্রথম বিষয়, মানে ইস্তেহাজার পূর্বে সে জানবে যে কতদিন আসে, এটা একটা অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কোনো মহিলার মানে এরকম কোনো জানা থাকবে না, অভ্যাস থাকবে না যে তার মাসে 3 দিন আসে, 4 দিন আসে, 5 দিন আসে, এরকম বিষয় তারই থাকবে না, বুঝলেন? কিন্তু সে সক্ষমতা রাখে যে হাইজ এবং ইস্তেহাজা ব্লাডের মধ্যে পার্থক্য করার। কিসের পার্থক্য করা? যে হাইজের ব্লাড কিরকম এবং ইস্তেহাজার ব্লাড কিরকম, দুটি ব্লাডের মধ্যে পার্থক্য করতে পারে, এই সক্ষমতা তার মধ্যে থাকে। এটা একটা অবস্থা, বুঝতে পারলেন? তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন মহিলা যার এটাও অভ্যাস থাকবে না যে তার মাসে 3 দিন আসে না 4 দিন না 5 দিন না 6 দিন, এটাও তার জন্য স্পষ্ট থাকবে না। আর না সে পার্থক্য করতে পারবে যে ইস্তেহাজার ব্লাড কোনটি আর হাইজের ব্লাড কোনটি, দুটোর মধ্যে পার্থক্য করতে পারবে না, বুঝতে পারলেন? তো এই যে 3 অবস্থা, এই 3 অবস্থা প্রত্যেকটা অবস্থার উপরে আলাদা ভিত্তি করে আলাদা আলাদা বিষয় রয়েছে, বুঝতে পারলেন? প্রথম অবস্থা যেটা বলা হলো যে একজন মহিলা সে জানবে যে আমার মাসে কদিন আসে, মাসে কদিন আসে। তো সেই দিনের মধ্যে যদি ব্লাড আসে তাহলে সেটাকে কি মনে করবে? সে হাইজের অবস্থায় মনে করবে যে এটা হাইজের সময়ই চলছে, তারই এটা ব্লাড, বুঝতে পারলেন? আর বাকি তার অতিরিক্ত যেটা আসবে সেটাকে কি মনে করবে? ইস্তেহাজা। সেটাকে কি মনে করবে? ইস্তেহাজা, বুঝতে পারলেন? একদম স্পষ্ট। তারপর এটিকে এমনি বলা হচ্ছে, পিছনে দলিল আছে। দলিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ফাতেমা বিনতে আবি হুবাইশ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন কাকে প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে, কি সম্পর্কে, কি সম্পর্কে প্রশ্ন করছে, কি বিষয় নিয়ে? ইস্তেহাজা। আর আমরা এগুলো বলতে লজ্জাবোধ মনে করি, নানা রকম সমালোচনা করি যে অমুক আলেম এগুলো মানে কথা বলতে কোনো লজ্জা করে না, এটা এটা সেটা। কিন্তু দেখেন এখানে ফাতেমা বিনতে আবি হুবাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন। উনি তো পারতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে আপনি একটু জিজ্ঞাসা করেন তো এই বিষয়টি, পারতেন কি পারতেন না? কিন্তু তা না করে সরাসরি কাকে জিজ্ঞাসা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা। তার মানে এগুলো বিষয়ে কোনো মানে লজ্জার বিষয় নয়, এটা শরীয়ত, এটাকে জানতে হবে। আর এই শরীয়ত পরিপূর্ণ কামিল, প্রত্যেকটা জিনিসের গাইড করা হয়েছে, এমন কোনো জিনিস ছেড়ে দেওয়া হয়নি যাতে আমাদের কল্যাণ রয়েছে আর সেটার ব্যাপারে আমাদের শরীয়ত কিছু বলেনি, বুঝতে পারলেন? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নী উস্তাহাদু ফালা আথুরু, যে আমি আমার ইস্তেহাজার ব্লাড আসে, আমি পবিত্র হতে পারি না। আফা আদাউস সালাহ, আমি কি সালাত ত্যাগ করে দেব এই অবস্থায় যে ইস্তেহাজায় ব্লাড আসে? তিনি বললেন, লা, না, তোমাকে সালাত ত্যাগ করতে হবে না। ইন্না যালিকা ইরকুন, এটি একটা মানে রোগ, এই রোগ থেকে এই ব্লাডটি আসে। ওয়ালাকিন দাইস সালাতা কদরাল আইয়ামিল্লাতি কুনতা তাহিযিনা ফিহা সুম্মা ইগতাসিলি ওয়া সাল্লি। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, তুমি সালাত ত্যাগ করবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার হায়েজ আছে। কি আছে? হায়েজ, মাসিক যেটা ব্লাড আসে মূল, বুঝতে পারলেন? তারপর তুমি গোসল করবে, তারপর কি করবে? সালাত আদায় করবে। তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট যে যতদিন এই হায়েজের ব্লাড আসে ততদিন সে এগুলো থেকে বিরত থাকবে। যখনই সময় শেষ হয়ে যাবে তারপরে যখন আসবে এটা, তখন ওই অবস্থায় সে সালাত আদায় করবে।
সিয়াম পালন করবে, সব কিছু করবে। বুঝতে পারলেন? জি। দ্বিতীয় অবস্থা কি কার মনে আছে? দ্বিতীয় অবস্থা কি? দ্বিতীয় অবস্থা হচ্ছে যে সে যা এটা তার জন্য স্পষ্ট হবে না যে মাসে কয়দিন আসে, কিন্তু সে পার্থক্য করতে পারে। কি করতে পারে? পার্থক্য করতে পারে যে কোনটা হাইজের ব্লাড আর কোনটা ইস্তেহাজা ব্লাড। তো এই ধরনের মহিলা কি করবে? এই ধরনের মহিলা সে পার্থক্য করবে। যদি পার্থক্য করে বুঝতে পারে যে এটা হাইজের ব্লাড, তাহলে হাইজের বিধান তার উপরে লাগু হবে। হ্যাঁ, যে ওই সময় না সালাত আদায় করবে না সিয়াম পালন করবে। আর যদি ইস্তেহাজা বুঝতে পারে তাহলে সে সবকিছু করবে। বুঝতে পারলেন? আর যদি না বুঝতে পারে তাহলে তৃতীয় ধাপ, যেটা তৃতীয় অবস্থা, সেদিকে গুরুত্ব দেবে। তবে হাইজ যেটা তার সেটা কি, হাইজের যেটা ব্লাড হয় সেটা একদম গাঢ় কালো হয় আর তার দুর্গন্ধ হয়, যেটা দ্বারা পার্থক্য করতে পারবে। যেটা দ্বারা তারা পার্থক্য করতে পারে। আর সেটা জমাটবদ্ধ ব্লাড হয় না, বুঝতে পারলেন? তাহলে এর দলিল হচ্ছে যে যেটা হাদিসে রয়েছে, ফাতেমা বিনতে আবি হুবাইশ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে ইযা কানা দামুল হাইজি ফাইন্নাহু আসওয়াদু ইউরাফ, যে যদি হাইজের ব্লাড হয় তাহলে সেটা কালো হবে, যা দ্বারা স্পষ্ট হবে, চেনা যাবে তাকে। ফাআমসিকি আনিস সালাহ, তো এই অবস্থায় যদি কালো গাঢ় হয় তাহলে এই অবস্থায় তুমি কি করবে? সালাত থেকে বিরত থাকবে। ফাইদা কানাল আহমার, আর যদি লাল হয় ফাতাওয়াদ্দাই, তুমি ওযু করবে, ওয়াসাল্লি, আর কি করবে? সালাত আদায় করবে। ইন্নামা হুয়া ইরকুন, কারণ এটি রগ, যে রগ থেকে এটা বের হয়ে আসে। বুঝতে পারলেন? এই স্পষ্ট। তৃতীয় অবস্থা যেটা হচ্ছে যে যার না কোনো এরকম অভ্যাস আছে যে 3 দিন আসে 4 দিন আসে, এটা স্পষ্ট নেই তার জন্য, আর সে পার্থক্য করতে পারে না। কি করতে পারে না? পার্থক্য করতে পারে না, যে সে কিভাবে এটাকে পার্থক্য করবে যে হাইজের ব্লাড কেমন হয়, ইস্তেহাজার ব্লাড কেমন হয়। বুঝতে পারলেন? তো সে কি করবে? সে তার প্রতিবেশী যেগুলো মহিলা আছে তাদের ব্যাপারে খবর নেবে যে তাদের কিরকম হয়, কারণ এলাকার প্রভাব থাকে। এক এক এলাকার এক এক রকম ভাবে হয় আবহাওয়ার কারণে। বুঝলেন? তো যে এলাকার যে মহিলা স্বাভাবিক ওই মতোই হয়, একটু পার্থক্য হয়, কিন্তু যেহেতু সে না এটা জানে যে তার মাসে কতদিন আসে এটা স্পষ্ট নেই, আর না সে পার্থক্য করতে পারে, তো তার জন্য উচিত হবে যে তার আশেপাশে যেগুলো মহিলা আছে তাদের কি অবস্থা, তাদের কাছে, তাদের যদি এরকম হয় যে 6 আসে, বেশিরভাগ 6 দিন অথবা 7 দিন, তাহলে সে ওই 7 দিন হাইজের ব্লাড মনে করবে, বাকি তারপরে কি মনে করবে? ইস্তেহাজার। আর ইস্তেহাজা যখন মনে করবে বা সবকিছু সে করতে পারবে। বুঝতে পারলেন? তাহলে এই দুটি অবস্থা। এর দলিল কি? এর দলিল হচ্ছে হিমনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার হাদিস রয়েছে, তিনি বলেন, তিনি কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উস্তাহাদু হাইজাতান শাদীদাতান ফামা তারা ফিহা, যে হে আল্লাহর রাসূল, আমার প্রবল কি আছে? ইস্তেহাজার ব্লাড আছে, প্রবল কঠিন আসে, মানে বেশি অধিক ভাবে আসে। তো আপনি এই ব্যাপারে কি আমাকে বলবেন, কিংবা আপনার মত কি, আমি কি করতে পারি, আপনি কি পরামর্শ দিবেন, এই অবস্থায় আমার করণীয় কি? এটা উদ্দেশ্য সেই সাহাবিয়া। বুঝতে পারলেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উনইতু লাকাল কুরসু ফাইন্নাহু ইয়াযহাবুদ দাম, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি যে তুমি কি ব্যবহার করবে? রুই ব্যবহার করবে। রুই বুঝুন, রুয়া ব্যবহার করবে, কারণ সেটা দ্বারা সেই ব্লাডটি চলে যাবে, শেষ হয়ে যাবে। অথবা সে বললো যে অধিক ব্লাড আসে এইভাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নইয়াতে আছে যে ফাত্তাখিদি সাওবান, অথবা সেখানে কোনো কাপড় ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কাপড়ের টুকরো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা হাদিহি রিকজাতুম মিন রাকাজাতিশ শাইতান ফাতাহাইয়াযি 6 আইয়াম আও 7 আইয়াম ফি ইলমিল্লাহি সুম্মা ইগতাসিলি, যে কারণ এটি হচ্ছে শয়তানের একটা লাথি কিংবা শয়তানের একটা
কুস্পর্শ ফলে এটা হয় ওই হাইজ। তো তোমরা কি করো, 6 দিন অথবা 7 দিন হাইজ অবস্থায় তোমরা দিন অতিবাহিত করবে। কি অবস্থায়? হাইজরত অবস্থায় দিন অতিবাহিত করবে। এখান থেকে ইশারা করা হচ্ছে যে আশেপাশে যাদের এরকম ভাবে আসে ওই রকম একটা অনুমান করো 6 দিন অথবা। আর প্রকৃত জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তিনি ভালো জানেন। সুম্মাগতাসিলি, তারপর তুমি কি করবে? গোসল করবে। হাত্তা ইদা রাআইতা আন্নাকা ক্বাদ তাহুরতি ওয়াস্তানকাতি ফাসাল্লি 24 আও 23 লাইলাতান ওয়া আইয়ামা। অতক্ষণ পর্যন্ত যে তুমি দেখবে তুমি পবিত্র হয়ে গেছো অথবা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছো, তাহলে তুমি 24 দিন অথবা 24 ঘন্টা অথবা 23 ঘন্টা দিন রাত তুমি সালাত আদায় করবে। তো বিষয়টি হচ্ছে এই হাদিস দ্বারা এটাই স্পষ্ট, যদি এরকম অবস্থা হয় তাহলে প্রতিবেশী আশেপাশে মহিলাদেরকে জিজ্ঞাসা করবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো আমাদের বিশেষ করে মা ও খালাদের মহিলাদের বিশেষভাবে এই বিষয়গুলো জানা দরকার। লজ্জার কোনো বিষয় নাই। যদি কোনো আলেমকে সরাসরি জিজ্ঞাসা করতে লজ্জা হয় তাহলে হয়তো যারা আলেম রয়েছে তাদের নিকটে অন্য কাউকে প্রশ্ন করে অন্য কারো মাধ্যমে জানবে। কিন্তু অজ্ঞ থেকে ভাববে যে আমি জানি না, লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসা করিনি, আর সে এইভাবে জেহালাতে অথবা মূর্খতায় পুরো জীবন কাটিয়ে দিল, এটা তো ওজর গ্রহণযোগ্য হবে না। হবে কি? হবে না। তো এটা কোনো লজ্জার বিষয় নাই। জানতে হবে। সাহাবিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করে কোনো সমস্যা নেই। আর বর্তমান সময়ে তো এখন বিভিন্ন ভাবে ওলামাদেরকে জিজ্ঞাসা করতে পারে, লিখিত ভাবে। এটা তো যদি মৌখিক ভাবে বলতে কারো লজ্জা হয় সরাসরি, তাহলে লিখিত ভাবে প্রশ্ন দিতে পারে। আর এটাতে এমন বিষয় নয় যে কারো ঘটে কারো ঘটে না, তো লজ্জার বিষয় হবে। এটা তো সবার সাথে সম্পৃক্ত, সবার সাথে এটা জড়িয়ে রয়েছে। তো এখানে কোনো লজ্জার বিষয়ই নাই, কারণ কেউ বলতে পারবে না যে আমার হয় না, তুমি কি করে প্রশ্ন করছো। এগুলো কোনো এরকম ধরনের কোনো বিষয় নেই। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত হলো। আগামীতে ফের বাকি যেগুলো এই বিষয়ে আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এইসব বিষয় ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আর বিশেষভাবে মা ও খালাদের যেন এসব বিষয়ে বুঝার প্রতি তারা বেশি আগ্রহী হয়, তারা জানে এবং জেনে তারা আমল করার চেষ্টা করে। আল্লাহ যেন তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।